যাদের দেখে আমরা এই পেশায় এসেছি তারাও আমাদের কাছে এসে দাঁড়াচ্ছেন না। আমরা এই দুঃখের কথা কার কাছে বলবো? আমি আলী আসগর ইমন বলে গেলাম, এদেশে ভালো সাংবাদিক জন্মাবে না, যুগের পর যুগেও জন্মাবে না। আমি রাষ্ট্রের জন্য কাজ করছি, রাষ্ট্র তো আমাকে নিরাপত্তা দিচ্ছে না। আমি জানতে চাই যে এর শেষ কোথায়। গণমাধ্যমকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বিনির্মাণ করতে পারে না। আমাদের নিজের অধিকার, নিজের হিস্সা নিজেদেরকে আদায় করে নিতে হবে। আমরা লেজর বৃত্তি চাই না। এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। অত্যন্ত দুঃখের সঙ্গে কবি নবারুণ ভট্টাচার্যের এই উক্তিটি আমি করলাম। কেন দুঃখ আমাদের? আজকে অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি হলো। আমরা কি পেলাম? আমরা পেলাম আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনের লাশ। এই দুঃখ কোথায় রাখি? আমাদের নিজের অধিকার, নিজের হিস্সা নিজেদেরকে আদায় করে নিতে হবে। আমরা কারো মুখাপেক্ষী নই, আমরা কোন দলের কর্মী নই। আমরা লেজর বৃত্তি চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের শ্রমের মূল্য চাই, আমরা আমাদের ঘামের মূল্য চাই। আমাদের এই পেশার যারা সিনিয়র রয়েছেন, যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আগামী দিনে যাবেন, এখনো যাওয়ার প্রচেষ্টা আছেন, তারা আজকে এই প্রতিবাদে সামিল হলেন না। দুঃখজনক ঘটনা। আপনারা আমাদেরকে যতই হত্যা করবেন, যতই নিপীড়ন করবেন, যতই গুলি করবেন, সাংবাদিকদের কলম অতীতেও থেমে থাকেনি, ভবিষ্যতেও থামবে না। আমাদের কলম চলবেই। গাজীপুরের প্রশাসন এই ঘটনার দায় এড়াতে পারেন না। এই সন্ত্রাসীদের আসলে কোনো দল নেই। সন্ত্রাসীরা যেদিকে পাওয়ার পায় সেদিকে তারা ঝুঁকে পড়ে। তুহিনের পরিবার এবং তার সন্তানদের সকল দায় দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, যেখানে সাংবাদিকরা এসেছি আমাদের দাবি নিয়ে। আমি ঠিক জানি না যেটা শেষ কোথায়, আর আমাদের আর শেষ পর্যন্ত কত দূর যেতে হবে। আমরা সারা বাংলাদেশের আন্দোলনের খবর প্রচার করি, আর আমাদের বোধহয় এখন নিজেদেরই আন্দোলনে নামার সময় হয়েছে। আমি আলী আসগর ইমন বলে গেলাম, এদেশে ভালো সাংবাদিক জন্মাবে না, যুগের পর যুগেও জন্মাবে না। আমি রাষ্ট্রের জন্য কাজ করছি, রাষ্ট্র তো আমাকে নিরাপত্তা দিচ্ছে না। আমি জানতে চাই যে এর শেষ কোথায়। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, আমরা তার জীবনের নিরাপত্তা দিতে পারিনি। আমরা এমন একটা পেশায় কাজ করি যে পেশায় আমাদের সম্মানটুকু দেওয়া হয় না। আমরা এমন একটা পেশায় কাজ করি যেখানে সবাই আমাদের দিকে আঙ্গুল তুলে। আমরা আসাদুজ্জামান তুহিন ভাইয়ের কাছে, তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিচারহীনতার সংস্কৃতি যত বাড়ছে, রাষ্ট্রের দুর্বলতা যত বেশি প্রকাশ পাচ্ছে, তত বেশি রাষ্ট্রে বিশৃঙ্খলা হচ্ছে। আমরা লক্ষ্য করছি রাষ্ট্র যেমন ব্যবস্থা নিচ্ছে না, আমাদের যারা অভিভাবক আছেন, যাদের দেখে আমরা এই পেশায় এসেছি, তারাও আমাদের কাছে এসে দাঁড়াচ্ছেন না। আমরা এই দুঃখের কথা কার কাছে বলবো? যারা আমাদের আগলে রাখার কথা, তারা আমাদের পক্ষে এখনো, আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পক্ষে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই। আমরা গণমাধ্যম কর্মীদের নিশ্চয়তা দিচ্ছি তারা স্বাধীনভাবে কাজ করবে। এই কি স্বাধীনতার চিহ্ন, যেখানে দুর্নীতি, চাঁদাবাজদের নিয়ে কথা বলতে গিয়ে আমার ভাইকে জীবন দিতে হচ্ছে? আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই যেখানে গণমাধ্যম নয়, দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা থাকবে। গাজীপুরে আমাদের 2 সহকর্মী, তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতেছিল। তারা সেখানে কোনো চাঁদাবাজি করতে চায়নি, কোনো অপকর্ম করতে চায়নি, কোনো অন্যায় করতে চায়নি। তারা তাদের পেশাগত কাজ করতে চাইছে, নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আর একজন নৃশংসের হামলা শিকার হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে। এটার তো কথা ছিল না। অভ্যুত্থান পরবর্তী যে সরকার আসবে, সে সাগরুল হত্যাকাণ্ডের বিচার করবে। পুরো দেশ এটা আশা করছিল, আমরা সেখানে আশাহত হয়েছে। আমরা চাই গাজীপুরের এই ঘটনাটা গণমাধ্যম কর্মীদের সর্বশেষ হামলা শিকার হোক, সর্বশেষ নিহত হোক। এরপর আর আমরা একটাও চাই না আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে, যাতে আর কোনোদিন এইভাবে অনিরাপদ আমাদের ভাবতে না হয় যে আমরা অনিরাপদ। আমরা রাষ্ট্রের কাছে জবাব চাই। একটি গণমাধ্যমকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বিনির্মাণ করতে পারে না।